আসসালামু আলাইকুম। ভেরি গুড রান্নাঘর থেকে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে আসলাম। আজকে কিন্তু বেকারি স্টাইলে বিস্কুট বানিয়ে দেখাবো। আমার কলিজার আপু এবং ভাইয়াদের বলছি, ভালোবেসে যখন ভিডিওগুলো দেখেন তাহলে পুরো ভিডিওটি দেখে দিবেন প্লিজ। কারণ আপনাদের সাপোর্ট এবং ভালোবাসা ছাড়া কিন্তু আমি এগিয়ে যেতে পারবো না। চায়ের কাপে পরিমাণগুলো মেপে মেপে কিন্তু আজকে বিস্কুট তৈরি করে দেখাবো। এইখানে নিয়েছি একটি বাটি। বাটিতে কিন্তু হাফ কাপের কম কিন্তু চিনি দিয়ে দেব। চিনিটা কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি। এখন দেব হাফ চা চামচের কম কিন্তু বেকিং পাউডার। এখন দিয়ে দেব সামান্য পরিমাণে লবণ। মিষ্টি খাবারে লবণ ব্যবহার করলে কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে। 10 টাকা দামের একটা গুঁড়া দুধের প্যাকেট নিয়েছি, এটা দিয়ে দেব। এখন দিয়ে দেব 4 চা চামচের মতো সয়াবিন তেল। এরপর দেব 4 চা চামচের মতো ঘি। ঘি না থাকলে কিন্তু শুধু তেল দিয়ে কিন্তু বানিয়ে নিতে পারবেন। এখন দিয়ে দেব একটা ডিম। আপনারা যদি বিস্কুটে ডিম পছন্দ না করেন তাহলে কিন্তু এটা বাদ দিতে পারেন। এখন সব কিছু কিন্তু ভালো করে ফেটিয়ে নেব। সব কিছু কিন্তু ভালো করে ফেটিয়ে নিয়েছি। দেখুন ক্রিম ক্রিম কিন্তু একটা ভাব চলে আসছে। এখন দিয়ে দেব আটা। এইখানে আমি 1.5 কাপের মতো কিন্তু আটা দেব। আটা কিন্তু সবার বাসায় থাকে, এই জন্য কিন্তু আজকে বিস্কুটগুলো কিন্তু আমি আটা দিয়ে তৈরি করে দেখাবো। এখন কিন্তু সব কিছু হাত দিয়ে ভালো করে মেখে নিতে হবে। এইখানে কিন্তু আমি কোনো প্রকার পানি ব্যবহার করব না, পানি ছাড়াই কিন্তু মেখে নেব। বিস্কুটের জন্য কিন্তু আমি ডো বানিয়ে নিয়েছি। ডোটা কেমন হবে দেখিয়ে দিচ্ছি। এটা কিন্তু বেশি শক্ত করা যাবে না, আবার একদম নরমও কিন্তু করে ফেলা যাবে না। দেখতেই পাচ্ছেন কেমন একটা ডো তৈরি করে নিয়েছি। সব চায়ের কাপে কিন্তু সমান হয় না। আটা মেখে নেওয়ার সময় যদি মনে হয় এটা নরম হয়ে গেছে তাহলে কিন্তু অল্প একটু আটা দিয়ে কিন্তু মেখে নেবেন। এটা কিন্তু রেস্টে রাখার প্রয়োজন নাই। এখন বিস্কুটগুলো কিন্তু বানিয়ে নেব। অল্প একটু ডো আগে হাতের মধ্যে নিয়ে কিন্তু এভাবে গোল করে নেব। বিস্কুটগুলো বানানোর সময় একটু হাতে তেল লাগিয়ে নেবেন, তাহলে কিন্তু বানাতে সুবিধা হবে। এখন আঙ্গুলের সাহায্যে কিন্তু এইভাবে একটু সমান করে নেব। একটা ছুরি নিয়েছি, ছুরি দিয়ে কিন্তু বিস্কুটের ডিজাইনটা করব। ছুরির ধারালো পাশ দিয়ে কিন্তু ডিজাইনটা করব। এইভাবে কিন্তু কুচি কুচি করে কেটে নেব। যতটা কুচি কুচি করে নেওয়া যায় এইভাবে কিন্তু করে নেব। একটা বানানো হয়ে গেছে, এখন কিন্তু আরেকটা দেখিয়ে দেব। প্রথমে ডো নিয়ে কিন্তু গোল করে চ্যাপটা করে নিয়েছি। এখন কিন্তু এইভাবে ছুরি দিয়ে কিন্তু চিকন চিকন করে কেটে নেব। খুব সহজে কিন্তু ডিজাইনটা করে নেওয়া যায়, একবার দেখলে কিন্তু পারবেন। বিস্কুটের এই ডিজাইনটা কিন্তু আমার কাছে বেশি ভালো লাগে, এই জন্য কিন্তু আমি এই ডিজাইনটা করে নিচ্ছি। সবগুলো বিস্কুটই কিন্তু বানিয়ে নিয়েছি। বিস্কুটগুলো প্লেটে রাখার আগে কিন্তু প্লেটে তেল ব্রাশ করে নিয়েছি, অবশ্যই কিন্তু তেল ব্রাশ করে নিতে হবে। এখন চুলায় কিন্তু বিস্কুটগুলো বেক করে নেব। চুলায় একটি ফ্রাই প্যান বসিয়ে নিয়েছি। ফ্রাই প্যানের উপরে কিন্তু একটা স্ট্যান্ড দিয়ে দিয়েছি। এটার উপরে কিন্তু প্লেটটা বসিয়ে নেব। ফ্রাই প্যানটা কিন্তু আগে থেকে 2 মিনিটের মতো গরম করে নিয়েছি। এখন সাবধানে কিন্তু প্লেটটা বসিয়ে নেব। উপর দিয়ে আরেকটি স্টিলের প্লেট দিয়ে কিন্তু ঢেকে দেব। বড় ঢাকনা থাকলে কিন্তু ঢাকনাও দিতে পারেন। এখন চুলার আঁচ একদম কমিয়ে রেখে কিন্তু 40 থেকে 45 মিনিটের মতো বেক করে নেব। 45 মিনিট পর কিন্তু আমি চুলাটা বন্ধ করে নিয়েছি। এখন কিন্তু প্লেটটা খুলে নিচ্ছি। দেখুন উপরে কিন্তু বিস্কুটের কালারটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে। বিস্কুটগুলো কিন্তু শক্ত হয়ে গেছে। যখন দেখবেন বিস্কুটের কালারটা চেঞ্জ হয়ে গেছে আর বিস্কুটগুলো শক্ত হয়ে গেছে, তখন বুঝবেন বিস্কুটগুলো কিন্তু বেক করা হয়ে গেছে। বিস্কুটের পিছন সাইডটা দেখেন একদমই কিন্তু পুড়ে যায়নি, একদম বেকারির মতো কিন্তু হয়েছে। এখন কিন্তু নামিয়ে ঠান্ডা করে নেব। বিস্কুটগুলো কিন্তু আমি নামিয়ে ঠান্ডা করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর লাগতেছে। এই বিস্কুটগুলো কিন্তু আপনারা বয়মে ভরে কিন্তু অনেক দিন পর্যন্ত খেতে পারবেন। একটা বিস্কুট কিন্তু আমি ভেঙেও দেখিয়ে দেব। আসলে আমার বলার কিছুই নাই, আপনারা দেখলেই বুঝতে পারবেন বিস্কুটগুলো কতটা পারফেক্ট হয়েছে। বিস্কুটের রেসিপিটি কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।